আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা দিয়ে তৈরি করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব সহজভাবে এই প্যাকেট মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মাংসটাও কিন্তু খুবই সফট হয়েছে এভাবে তৈরি করাতে, দেখে বুঝতেই পারছেন। আমি কিন্তু গরম গরমই আপনাদের একটু ছিঁড়ে দেখালাম। এই তো চলুন তাহলে কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু অবশ্যই একটু চর্বিযুক্ত মাংস নেবেন, এতে করে ভালো হবে বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানিটা। আর সামনেই যেহেতু ঈদ আসছে, এভাবে তৈরি করে খেতে পারেন আপনারা। এখানে আমি 1/2 কাপ টক দই দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। টমেটো ক্যাচাপটা আমি দিয়েছি 2 টেবিল চামচ। আর প্যাকেট মশলা দিয়ে যেহেতু আমি কাচ্চি বিরিয়ানিটি তৈরি করছি, সেই প্যাকেট মশলাটাই আমি দিচ্ছি। এটা রাঁধুনির প্যাকেট মশলা। এই তো এখানে 2টি প্যাকেট আছে, তার মধ্যে একটি প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিব। রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলার পুরো প্যাকেটটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আরেকটি প্যাকেট আছে, এটা পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ এখানে রান্নার তেল। এখন যে আরেকটা প্যাকেট ছিল সেই প্যাকেটটা আমি খুলে নিলাম। সেই প্যাকেটের মধ্যে এই উপকরণগুলোই ছিল। আর এখানের সবগুলো উপকরণে আমি এর মধ্যে দিব না। এখান থেকে দারচিনি, এলাচি আর লবঙ্গ এর মধ্যে অ্যাড করে দিব, গোলমরিচ আর কিছুটা তেজপাতা। আর সব কিছু তো বলে বোঝানো যাবে না, তা বুঝে নিতে হবে। আমি এলাচিগুলো একটু ফেলে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা জানি ভিতরে ঢোকে মাংসের। এই তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দারচিনি, এলাচি আর কিছুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশিই দিবেন আর বুঝে দিবেন। একবারে লবণ না দিলে কিন্তু এই মাংসতে লবণ ঢুকতে যাবে না। আর সব কিছু তো বলে বোঝানো যাবে না, কিছুটা দেখে নিতে হবে। আমি এর মধ্যে কিছুটা দারচিনি আর এলাচি এক্সট্রা দিয়েছি, 2-3টা। এখন এটাকে মেখে নিব। আর আমি এখানে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে একটু জানি ঝাল হয়, সেই কারণে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি একটু ঝাল হওয়ার জন্যই এই লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। এখন এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। আপনি চাইলে এটা একদিন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন রান্না করতে পারেন। আবার চাইলে এটাকে মেখে 1 ঘন্টা পর কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আমি এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টার জন্য। তার জন্য আমি এখানে একটা র্যাপিং দিয়ে র্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতর থেকে কোনো বাতাস জানি বাহিরে না আসে। অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। এই তো এভাবে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো পরের দিন আমি আলুগুলোকে চোকলা ছিলে নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ জর্দার রং দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই আলুটাকে আমি ভেজে নেব জর্দার রং দিয়ে। তারপরে এই তো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধের সাথে 1/2 কাপ ঘি অ্যাড করে দিয়েছি। আর এখানে 1/4 কাপ দুধের সাথে 1/2 চামচ জর্দার রং অ্যাড করে দিলাম। এই তো পরের দিন নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি যেই পাতিলটাতে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। অবশ্যই মাংসগুলোকে আগে বের করে রাখবেন, আধা ঘন্টা আগে, তারপরে এর মধ্যে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জর্দার রং। এই জর্দার রংটা দিচ্ছি জাস্ট একটু কালার হওয়ার জন্য, এই কারণে। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি একটু কয়লা ধরিয়ে তারপরে 1/2 চামচ ঘি দিয়ে এটার একটা ঘ্রাণ আসে জানি, সেই কারণে আমি এটাকে ঢাকনা দিয়ে এর মধ্যেই রেখে দিব। আর অবশ্যই কোনো ছিদ্রি থাকলে সেই মুখটা আটকিয়ে দিবেন। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা কিন্তু জাস্ট এই পোড়া পোড়া ঘ্রাণের জন্যই আমি এই কয়লাটাকে এর মধ্যে দিয়ে রেখেছিলাম। আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিব, আর বাকি সবগুলোই আলাম থাকবে, যেহেতু আমি আগে মরিচের গুঁড়া কিন্তু দিয়েছি। দিয়ে দিচ্ছি
1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেভাবে ডেকোরেশন করতে চান। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু বোখারা 5-6টা, এর চেয়ে বেশিও অ্যাড করতে পারেন। এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি, এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া দিচ্ছি। এখানে পাউডার দুধের সাথে কিছুটা ঘি অ্যাড করে মাওয়াটা তৈরি করে নিয়েছি। এখানে মাওয়াটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু মাওয়াটা অবশ্যই দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি কেওড়া জল 1 টেবিল চামচ। এখন এটা এক সাইড করে রাখছি। আমি অন্যদিকে গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো ছিল এগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশিই দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ লেবু কেটে, এতে করে চালটা ভালো থাকবে। এই তো চালটাকে কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরা দিয়ে নিয়েছি। এখন গরম পানির মধ্যেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলার চাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেওয়ার পরে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে একটার সাথে আরেকটা চাল লাগবে না। এই তো যখন চালটা এরকম দেখবেন বয়েল হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা নামিয়ে নেবেন। আমি এটা 6 থেকে 7 মিনিটের মতো চুলায় রেখেছি, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রে বিরিয়ানিটা বসাবো সেই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ডাইরেক্টই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঝরা দিয়েও নিতে পারেন, কিন্তু এভাবে করলে বেশি ভালো হয় ঝরা দিয়ে না নিয়ে। এতে করে এর মধ্যে কিছুটা পানিও এর মধ্যে অ্যাড হবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। আর সব কিছু তো বলে বোঝানো যায় না, এরকমই একটা ছাঁকনির মাধ্যমে বাসমতি চালটাকে ওইখান থেকে উঠিয়ে তারপরে নিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলো একে একে অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এই কাচ্চি বিরিয়ানিটা 3 লেয়ার করব। এখানে কিন্তু আমি আবার মাও অ্যাড করেছি। আবার আমি বাসমতি চাল বাকি যতটা ছিল সেটা অ্যাড করে দিলাম। অর্ধেক আমি আগে দিয়েছি আর অর্ধেক পরে দিলাম বাসমতি চাল সিদ্ধ ছিল যেটা। এই তো আবার এখানে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, মাওয়া এগুলো সব অ্যাড করে দিচ্ছি। আপনারা আরও কিছু দিতে চাইলে দিতে পারেন। কিশমিশও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বাকি যে মাওয়াটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কেওড়া জল। এখানে আমি 1 চামচ কেওড়া জলও দিয়ে দিচ্ছি। আমি 2 লেয়ারেই কিন্তু কেওড়া জল দিয়েছি। আর যে দুধটা আমি ঘি দিয়ে রেখে দিয়েছিলাম সেই 1.5 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চালটা ঝরা দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে পানি অ্যাড করতে হবে। আর যেহেতু আমি ঝরা দিয়ে নেইনি সেই কারণে আমার আর কোনো পানি এর মধ্যে অ্যাড করা লাগবে না। আর যে কালারটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এই পাতিলটাকে সিল করার জন্য এখানে আমি ময়দা মেখে রেখেছিলাম একটু হালকা নরম করে, সেটাই এর মধ্যে চারদিকে ঘুরিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে সিল করে নিলাম। এতে করে এর ভিতর থেকে কোনো বাতাস ভিতরে যাবে না, আর প্লাস ভিতরের বাতাসও বাহিরে আসবে না। চুলার জালটা বাড়িয়ে এটাকে আমি 10 মিনিট গরম করে নিব। তারপরে গরম হওয়ার পরে 10 মিনিট পরে চুলার জালটা আমি মিডিয়াম লোতে দিয়ে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। 2 ঘন্টা পরে দেখবেন এই আটারিটা শক্ত হয়ে যাবে, সে পর্যায়ে বুঝে নিতে হয়ে গিয়েছে। আর অবশ্যই সিলটা খোলার পরে একটা চামিচ দিয়ে দেখে নেবেন যে এটা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ঢাকনাটা খুলে জালটা হালকা একটু বাড়িয়ে করে নেবেন, খুব বেশি চুলার জালটা কিন্তু বাড়াবেন না। এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম প্যাকেট মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি কিন্তু এই বিরিয়ানিটা দমে রেখেছিলাম 2 ঘন্টা। আমি একটু আপনাদের একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি। কাচ্চি বিরিয়ানিটা কিন্তু এখনও গরম, যে কারণে আমি
ধরতেও একটু কষ্ট হচ্ছে। এই তো দেখেন কতটা সফট হয়েছে মাংসটা, তা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।